হ্যালো পেটিসরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্সপায়ার উইথ শুক্লা। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এইভাবেই সারা জীবন তোমরা ভালো থাকো আর আমাকে একটু সাপোর্ট করো। তো আজকে আমি অনেক দিন পর, অনেক দিন বলতে সেই আমি প্রায় লাস্ট দিয়েছিলাম মনে হয় কালী পুজোর ভিডিও। তো তারপরে আর কোনো লং ভিডিও আসেনি। তো আজকে আমি তোমাদের জন্য আনলাম একটা লং ভিডিও। সেটা হচ্ছে ঘরে বসে তোমরা খুব সস্তায় একটা পেডিকিউর করে ফেলতে পারবে। তো চলো কিভাবে আমি করছি। তো মানে 5-10 টাকায় তোমরা থিঙ্ক পেয়ে যাবে এগুলো। তো আর কেমন লাগবে ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো। আর চলো তাহলে শুরু করি। চলো লেট গেট স্টার্টেড। দেখতেই পাচ্ছ আমার পায়ের কি অবস্থা, রোদে পুড়ে ট্যান পড়ে কালো ছাই হয়ে গেছে। আমি নিজেই চিনতে পারছি না এটা আমার পা। আর পায়ের যত্ন না নিলে ঠিক এরকমটাই হবে। প্রথমেই যেটা নিতে হবে পেডিকিওর করতে গেলে বা পাটাকে ঝকঝকে করতে গেলে, সেটা নিতে হবে একটা নেল পলিশ রিমুভার, যদি তোমাদের পায়ে নেল পলিশ থাকে। তো আমার পায়ে ছিল বলে আমি নিয়ে নিয়েছি নেল পলিশ রিমুভার। আর সেটা তোমাদের পছন্দ মতো নিতে পারো। আমার এটাই বেশি পছন্দ আর ভালো লাগে। আরেকটা যেটা জলের মতো স্প্রিটের মতো থাকে, ওটা একটু টাইমও লাগে, তারপরে সাথে আবার কটন লাগে। তো আলাদা করে এক্সট্রা আমার কি দরকার যখন একটাতেই হয়ে যাচ্ছে। আর এটার প্রাইসটা হলো 20 টাকা, সব দোকানেই পাওয়া যাবে। তো তোমরা কিনে নেবে, ভালো করে নেল পলিশটা উঠিয়ে নেবে। আর নেল পলিশ রিমুভার করতে করতে তোমাদের একটা কথা বলি, যেটা হচ্ছে কোনো কাজই তাড়াতাড়ি হয় না। আর যেটা তাড়াতাড়ি হয়ে যায় সেটা বেশি দিন থাকেও না। যেটা সম্পর্ক হোক বা বন্ধুত্ব বা যে কোনো জিনিস, তোমরা আমার কথাটা মিলিয়ে নিও। তারপরে আমি একটা গামলায় এরকম মানে প্লাস্টিকের যে গামলাগুলো হয়, ওগুলোতে আমি হালকা গরম জল নিলাম। আর তার সাথে নিয়েছি শ্যাম্পু। তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো, ডাভ, ক্লিনিক প্লাস, সানসিল্ক, যেটা থাকবে। আমার কাছে যেটা ছিল আমি সেটাই ইউজ করেছি, সেটা হচ্ছে সানসিল্ক। ট্যানটাকে রিমুভ করার জন্য আমি একটা লিকুইড তৈরি করে নিয়েছি। আর সেটাতে আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা গোটা লেবুর সাথে একটা গোটা ইনো এভাবে দিয়ে দেবে। আর লেবুর যে খোসাগুলো ওগুলো ফেলবে না, ওগুলো যেটা গামলাতে আমি গরম জলের সাথে শ্যাম্পু দিয়ে রেখেছি ওখানে লেবুর খোসাগুলো রাখবে। তারপর আস্তে আস্তে পায়ে এভাবে, তোমরা এটা ব্রাশ দিয়েও করতে পারো। মেকআপ যে ব্রাশগুলো মোটা মোটা থাকে ওগুলো দিয়ে করতে পারো। আমি হাত দিয়ে করেছি, আমার সুবিধা হবে। আর এটা 3-4 মিনিট রাখার পর এটা তোমরা গরম জলে পাটাকে ভালো করে আস্তে আস্তে ধুয়ে নেবে। আর একটু ম্যাসাজ করবে, মানে একটু ডলবে পাটাকে, দেখবে অনেক ময়লা উঠবে। আর এরকম তোমরা একটা ব্রাশ নিয়ে নেবে, যে কোনো দোকানে এগুলো 40-50 টাকায় পাওয়া যায়। এর থেকে কমেরও তোমরা ট্রেনে পাবে 10 টাকা করে, আমি সেটাও নিয়েছিলাম। বাট আমার এটাই সুবিধা হয় আর আমি এটাই নিয়ে নিয়েছি। এই যে ব্রাশটা দিয়ে দেখছো, এটা দিয়ে অনেক, সত্যি বলছি, এত ভালো কাজ করেছে। এই ব্রাশটা দিয়ে আমি ভালো, দেখতেই পাচ্ছ আমার ডান পাটা আর বাঁ পাটা। তো তারপরে একটা স্ক্রাবার দেবো আমি পাটাকে ভালো করে ধোয়ার পর। আর স্ক্রাবারে আমি কি কি নিয়েছি সেটা তোমাদের বলে দিচ্ছি। আমি এটা তৈরি করেছি চিনিটাকে একটু হাফ গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে কফি, হানি মানে মধু, আর হচ্ছে চালের গুঁড়ি। আর এগুলোর আমি বারবার বলছি কী গুণ সেটা তোমরা গুগলে দেখে নেবে। আর কোনো জিনিস যে তোমরা কেউ বললো বা আমি ভিডিও বানাচ্ছি বলেই তোমরা ইউজ করবে সেটা না। সবার স্কিনই আলাদা হয়, তোমাদের জন্য যেটা ভালো হয় তোমরা সেটা করবে। আমার জন্য এটা মনে হয়েছে তাই আমি করেছি। আর এই স্ক্রাবারটা রাখার পর 2 মিনিট, বেশি না 1 থেকে 2 মিনিট রাখার পর তোমরা এটা হাত দিয়ে, এই লেবুর খোসাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে স্ক্রাব করবে, যতটা পারবে তোমরা স্ক্রাব করবে। তারপর পায়ের জন্য একটা আমরা প্যাক বানিয়ে নেব। আর প্যাকটা আমি কী কী দিয়ে বানিয়েছি সেটাও তোমাদের বলে দিচ্ছি। বেসন, টক দই আর একটু হলুদ। হলুদটা তোমরা স্কিপও করতে পারো, বাট হলুদটারও অনেক গুণ, সেটাও তোমরা দেখে নেবে। তো তারপরে আমি এটাকে পুরো 10 থেকে 15 মিনিট রেখেছিলাম প্যাকটাকে। শুকানোর পর আমি এই যে আস্তে আস্তে পুরো ভালো করে একদম ম্যাসাজ করতে হবে পাটাকে। আর এটা সপ্তাহে 1 দিন করে তোমরা 3 থেকে 2 মাস করো, তাহলেই দেখবে ভালো একটা রেজাল্ট পাবে। আর যদি না পাও তো আমাকে বলবে। আমি আমার থাম্বনেইলে একটা ছবি দিয়ে দিয়েছি, পাশাপাশি দুটো ছবি, যে আগে আর পরে। আর সত্যি বলছি আমি একদিনেই ভালো রেজাল্ট পেয়েছি। খুব ভালো একটা বলবো না, বাট আগের থেকে অনেকটাই ভালো, সেটা আমার পাটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো তোমরাও যদি চাও টানা
এটা করতে পারো। আমিও এটা টার্গেট নিয়েছি 3 মাস করব, তারপর আমি আবার তোমাদের পাটা দেখাবো। তো এখানে আমি পাটা ভালো জল দিয়ে ধুয়ে চলে এসেছি, আর এখন আমি একটা এটার ময়শ্চারাইজার তৈরি করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে 5 টাকাওয়ালা ভেসলিন, আর ভেসলিনের সাথে দিয়েছি আমি ভিটামিন ই ক্যাপসুল। আর ভিটামিন ই ক্যাপসুলের গুণ আর নতুন করে তোমাদেরকে বলতে হবে না, এটা আমি আমার চুলেও তেলের সাথে ইউজ করি, তোমরাও করতে পারো। খুবই সুন্দর ময়শ্চারাইজার হয়েছে, এটা তো গায়ে হাত পাতেও মাখি এখন আমি, খুব ভালো লেগেছে আমার এইটা। তো তারপরে এখন ময়শ্চারাইজারটা দিয়ে আমি একটু সুন্দর করে নেল পালিশ পরে নেব। তো তোমাদেরকে বারবার বলছি তোমরা ট্রাই করতে থাকো, একদিনে কোনো কাজই হয় না। তো আমি নেল পালিশ পরে নিচ্ছি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো বলো, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার সাথে থেকো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে জানিয়ে যাও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, টাটা।